2015 সালের 10 মার্চ ঢাকার উত্তরা। নীরব রাতকে হঠাৎ ছিন্ন ভিন্ন করে থামে কয়েকটি গাড়ি। নিজেদের ডিবি পরিচয় দেয়া একদল ব্যক্তি দরজা ভেঙে তুলে নিয়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদকে। তারপর অন্ধকার। পরিবার জানে না, দল জানে না, দেশ জানে না তিনি কোথায়। শুরু হয় এক দীর্ঘ অনিশ্চয়তা, গুমের আতঙ্ক আর রাজনৈতিক অস্থিরতার অধ্যায়। প্রায় 2 মাস পর ভারতের মেঘালয় রাজ্যের শিলং থেকে আসে অপ্রত্যাশিত খবর। উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে হাসপাতালে নেয়, এমনটাই জানানো হয় পরিবারের কাছে। সেখান থেকেই শুরু হয় তার 9 বছরের প্রবাস জীবন, আইনি লড়াই আর অপেক্ষা। অনুপস্থিত থেকেও তিনি ছিলেন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। রহস্য, সহানুভূতি ও বিতর্কে ঘেরা এক নাম। 1962 সালে কক্সবাজারের পেকুয়ায় জন্ম নেয়া সালাহ উদ্দিন ছাত্র জীবনেই নেতৃত্বের স্বাক্ষর রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ার সময় ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন। বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে সরকারি দায়িত্ব পালন করেন। পরে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব হিসেবে কাজ করেন। কিন্তু আমলাতন্ত্রের নিশ্চিন্ত পথ ছেড়ে তিনি বেছে নেন রাজনীতির অনিশ্চিত মঞ্চ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে কক্সবাজার 1 আসন থেকে একাধিকবার নির্বাচিত এই নেতা 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফেরেন নতুন প্রত্যয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফের কক্সবাজার 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার পেলেন মন্ত্রিত্ব। অপহরণ, নির্বাসন, প্রত্যাবর্তন সব মিলিয়ে সালাহ উদ্দিন আহমদের জীবন যেন এক রাজনৈতিক থ্রিলার। তবে নাটকীয়তার আড়ালে আছে টিকে থাকার লড়াই ও প্রত্যাবর্তনের দৃঢ়তা। সমর্থকদের আশা, ঝড় পেরিয়ে আসা এই নেতা এবার স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনে রাখবেন কার্যকর ভূমিকা। বিজয় টিভি নিউজ ডেস্ক।